দুজনে মিলে চলে যাচ্ছি গ্রামের বাড়িতে বেড়াতে। আর শীত আসলে গ্রামে গেলে অনেক ভালো লাগে। আর শীতটা তো গ্রামে না গেলে বোঝাই যায় না। এখান থেকে আমরা সিএনজি নিয়ে চলে যাচ্ছি প্রথমে। আর যাওয়ার পথে দুইজনে অনেক গল্প করতেছিলাম। এটা হচ্ছে বাবির এলাকায়। তো আমার জন্য একদমই নতুন ছিল। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আর অনেক ভালো লাগছে আমার। দুই পাশে গ্রামটাও অনেক সুন্দর ছিল। দেখতে দেখতে অনেকটাই আমরা আরেকটা বাজারে চলে আসছি। এখান থেকে নাকি সিএনজি থেকে নেমে আরও একটা গাড়ি চেঞ্জ করতে হবে। তারপরেও আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ আমার জন্য একেবারে নতুন একটি জায়গায় যাচ্ছি। অটো নিয়ে চলে যাচ্ছি গ্রামের মেঠো পথ দিয়ে। দেখুন রাস্তাটা কি সুন্দর। এখান থেকে তো আরও ভালো লাগছে আমার এই গ্রামের পুরো দৃশ্যটা। এরপর আমরা আরেকটি বাজারে নেমে এখান থেকে কিছু কেনাকাটা করব। ফলের দোকান থেকে কিছু ফল জিনিস কিনে নিয়েছি। এরপর আমরা এখান থেকে আরেকটা গাড়ি নিয়ে তারপর নাকি চলে যেতে হবে বাবির বাবার বাড়িতে। অটো নিয়ে আমরা চলে যাচ্ছি বাড়ির কাছাকাছি। বেশিক্ষণ নাকি দেরি নাই। তারপরও আমি বারবার জিজ্ঞেস করতেছিলাম, ভাবি আর কত দূর? এই তো আমরা চলে আসছি বাবির বাড়ির কাছাকাছি। আমার কাছে তো গ্রামটা এত সুন্দর লাগছে বলার বাহিরে। তারপর আমরা বাড়ির কাছাকাছি চলে গিয়ে রিক্সা থেকে নেমে হেঁটে একটু বাড়িতে যাচ্ছিলাম। এমনিতেই দেখি সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে। এই তো দেখুন আমাদের বাবির গ্রামটা এত সুন্দর, আর বাড়ির পাশে ছিল দুইটা পুকুর। আমার তো কী যে ভালো লাগছে, মনটাই ভরে গেছে। বাবির এই যে বাবার বাড়ির সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে। চলে আসছি আমরা বাবির বাবার বাড়িতে। আর সবাই তো অনেক খুশি আমাদেরকে দেখে। তারপর আমরা ঘরের ভিতর গিয়ে কাপড় বোরখা খুলে চেঞ্জ করে আমাদেরকে নিয়ে বাবি চলে গেল বাড়ির সামনের জায়গায়। আমাদেরকে নিয়ে সব জায়গা ঘুরিয়ে দেখালো। আমার কাছে কী যে ভালো লাগছে পরিবেশটা বলে বোঝানো যাবে না। তো গ্রাম মানেই সুন্দর, অপূর্ব সুন্দর প্রকৃতির দৃশ্য। এখন এইখানে আসলে মনটি কেমন জানি ভালো হয়ে যায়। তারপর আমাদের জন্য বাবি অনেক পিঠার আয়োজন করতেছে, অনেকগুলা। এখানে নাকি পিঠা বানাবে আমাদের জন্য। তো রাতে পিঠা খাবো। এই তো রাতের বেলা বাবি সুন্দর করে আমাদেরকে সাথে নিয়ে বসে বসে পিঠা বানাচ্ছিল, আর আমরা বাবির সাথে গল্প করছিলাম। গল্প করতে করতে গরম গরম পিঠা বানানোর পর আমরা চুলার পার বসেই পিঠা খাচ্ছিলাম আর অনেক আনন্দ করছিলাম। মনে হচ্ছে যেন শীত এখনই সার্থক। আর শীতের দিনে গ্রামে না গেলে এই শীতের আনন্দটা বোঝাই যায় না। শীত মানে আনন্দ, শীত মানে গ্রাম, আর গ্রাম মানেই উপভোগ করা। এই তো দেখুন পিঠাগুলো বাবি বানাচ্ছে। আমরা দুজন বসে বসে বাবির সাথে গল্প করছিলাম। বসে বসে চুলার পার বসে বসে গরম গরম পিঠা খাচ্ছি। রাতের অন্ধকারে কনকনে শীতের মধ্যে বসে আমরা গরম গরম পিঠা খাচ্ছি। আর কী যে ভালো লাগছে বলে বোঝানো যাবে না। তো আপনারা কে কে শীত পছন্দ করেন এবং গ্রাম পছন্দ করেন, অবশ্যই শীতের মধ্যে গ্রামে চলে যাবেন। তারপর আমরা রাতের খাবার সবাই একসাথে বসে খেয়েছি। এই তো আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে চলে আসছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই আর আমার পাশে থাকবেন।